আমার চোখে সেই কমপ্লেইনটা পড়লে আমি ইনস্ট্যান্ট সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। স্লিভসটাও খুব সুন্দর, দেখেন এটার স্লিভসটা, এটা হচ্ছে এটার স্লিভস। হ্যাঁ শুকিয়ে গেছে কারণ তোর শুকিয়ে গেছে। আমি তো আরে অন্য লোকের মিষ্টি অন্য লোক তো আমাকে ভালোবেসে দিয়ে গেছে রে ভাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন ধাঁচের প্রতারণার কৌশল। চটকদার বিজ্ঞাপনের ভাঁজে গ্রাহক বুঝে উঠতে পারেন না তারা যে পণ্য ক্রয় করছেন তা কতটা ভালো মানের। আবার অনেক সময় যেসব পণ্য গ্রাহকের কাছে পাঠানো হয় সেসবেও থাকে নানা সমস্যা। সব মিলিয়ে অনলাইন নির্ভর কেনাকাটায় আমাদের অভিজ্ঞতা তেমন একটা সুখকর নয়। অনলাইনের কেনাকাটায় যারা অভ্যস্ত তাদের আস্থার জায়গাতে আরেকবার আগুনে ঘি ঢালার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় রোবায়াত ফাতেমা তনি। জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে আলোচনা সমালোচনাও কম নয়। পণ্য বিক্রির লাইভে অনেককে কটু কথার পাল্টা জবাব দেওয়ার জন্যও পরিচিত আছে তনির। তুই যে বাকি কাপড়টা চুরি করে নিয়ে গেছিস টেইলার্সের থেকে, এই জন্য মনে কর যে তুই বানাই ফেলাইছিস বাকি কাপড়টা দিয়ে, এই জন্য ব্লাউজের মধ্যে কাপড় শর্ট পড়ে গেছে। সম্প্রতি তনির কাপড়ের শোরুম নিয়ে চলছে জোর সমালোচনা। পাকিস্তান থেকে আমদানি করা কাপড়ের কথা বলে গুলিস্তানের কাপড় কিংবা নিম্নমানের কাপড় ক্রেতাদের কাছে গছিয়ে দেওয়ার অভিযোগে গেল সোমবার ১৩ মে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা শপিং মলে সানবিজ বাই তনি শোরুম বন্ধের ঘটনা ঘটে। এ ঘটনার পর সানবিজ বাই তনির সকল গ্রাহকেরা রীতিমতো ফুঁসে উঠেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রতারণার সত্যতা পায়। অভিযান চলাকালীন পাকিস্তান থেকে যে কাপড় আমদানি করা হয় তার প্রমাণ হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেনি শোরুমের কেউই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায় কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়। তারা সেটি দেখেও জবাব দেয়নি। যেহেতু তারা উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা থাকতে পারে। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য দিয়েছেন তনি। তার ভাষ্যমতে তার শোরুমে কর্মরত কর্মীরা আমদানির কাগজপত্র সম্পর্কে অজ্ঞ। ভোক্তা অধিকার থেকে দেয়া শুনানির চিঠি সম্পর্কে তনিকে কেউ জানাননি বলে দাবি করেন তিনি। তাছাড়া সকল পণ্য বিক্রিতে আলাদা আলাদা করে যে কাগজপত্র থাকে সে সম্পর্কেও কিছু জানেন না তিনি। আমদানি করা কাপড়ের ক্রয়ের সকল কাগজপত্র ফেলে দিতেন। তোর কোন কালের দাদি পাঞ্জাবি নাই, আমার কাছে জুতার বাড়ি আছে, খাবি? এ তো গেল মাত্র একজনের প্রতারণার গল্প। প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রতারণা করছেন অনেকেই, আর তার ভুক্তভোগী হচ্ছেন এসব বিষয় সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরা। আবার অনেক সময় প্রতারিত হওয়ার বিষয়টি তাদের চোখে ধরা পড়লেও কিছু করার থাকে না। এক প্রকার বাধ্য হয়েই মানহীন পণ্য ব্যবহার করেন গ্রাহকেরা। তাই অনলাইন কেনাকাটার বিষয়ে আমাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন, না হয় আরও ভয়াবহ প্রতারণার ফাঁদে পা দেব আমরা। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।